আপনি সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিয়ে আপনি কার লাভ করছেন? ফেসবুকে একটা পোস্ট করছেন, 3টা লাইক পড়েছে, এটা নিয়ে আপনি খুবই উৎফুল্ল, আপনি অনেক বড় সেলিব্রিটি। তারপরে কমেন্ট পড়েছে 2টা, এটার কমেন্টের উপর কমেন্ট, এটা নিয়ে গত 3 ঘন্টা আপনি কাটিয়ে দিয়েছেন। আপনি জানেন না, আপনি ওই রিলস দেখে আপনি সময় কাটাচ্ছেন। কার রিলস দেখছেন আপনি? রিলস দেখে আপনি কোথায় যাবেন? এই রিলস দেখে আপনি কোথায়? আপনি শর্টস দেখে সময় কাটিয়ে দিচ্ছেন। আপনি অমুকের পোস্টে গিয়ে কমেন্ট করার জন্য সময় কাটিয়ে দিচ্ছেন। এখন আপনাদের যে ল্যাঙ্গুয়েজ, অধিকাংশ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে কি এখন? গালিগালাজ। বন্ধু বান্ধবদেরকে যেভাবে গালিগালাজ করে আপনি উচ্চারণ করেন, আপনার নবীর জীবনে কেউ যদি দেখাতে পারে একটা গালি, আই চ্যালেঞ্জ ইট, একটা গালি দিয়েছেন গোটা জীবনে, একবার দেখাতে হবে। নেভার এভার, হি হ্যাজ নেভার এভার আটার্ড এনি স্ল্যাং in his total life, 63 years এর জীবনে একবার তিনি বলেন নাই। neither before prophethood nor after prophethood। এটা চিন্তাই করা যায়। আপনি স্ল্যাং ইউজ করে কোথায় যাবেন? আপনার বন্ধুদেরকে আপনি কি বলে ডাকেন? ইউনিভার্সিটি ফ্রেন্ডদেরকে আপনি কি বলে ডাকেন? আমি তো জানি এগুলো গালি, কারণ আমি তো ইউনিভার্সিটির ছাত্রদেরকে পড়াই। গালির শব্দ উচ্চারণ করে আপনি মনে করছেন কি এটা? আপনি এখন জাতে উঠেছেন, আপনি তো জাত থেকে নেমেছেন। আপনার মুখটাকে আপনি কি ভাষায় ব্যবহার করছেন? মুখটা কি আল্লাহ তাআলা এমনি দিয়েছেন? You know the difference between animals and angels? You know the difference between animals and angels? আপনি between the animal and angel, এই দুটোর মধ্যখানে আপনি বসবাস করছেন। You can become animal, you can become angel। আপনি পশু হতে পারেন এবং ফেরেশতা হতে পারেন, দুটোই হতে পারেন। পশু হতে পারেন যখন পশুর মতো মুখকে খারাপভাবে ব্যবহার করবেন, আর আপনি অ্যাঞ্জেল হতে পারেন যখন উত্তমভাবে ব্যবহার করবেন। আপনি কীভাবে ব্যবহার করেন? হাউ হ্যাভ ইউ অ্যাকাস্টমড ইউরসেলফ? আপনার মুখ থেকে কী শব্দ বের হয়ে আসে? আপনি কি ভেতর থেকে পরিশুদ্ধ হয়েছেন কিনা? আপনার ভেতরে কী চিন্তা আছে? সমাজ নিয়ে আপনার চিন্তা কি? আপনি বড় হলে কী করবেন? কেবল একটা চাকরি, তার পেছনে আপনি ঘুরছেন, অথবা কেবল কিছু দুনিয়ার কিছু আয় ইনকাম করবেন? আয় ইনকাম যদি একমাত্র কাজ হয়, তাহলে আপনার এখন গিয়ে তো ডাকাতি করা উচিত। দরকার কি? এবং এই কারণে তো ডাকাতি করে ইউনিভার্সিটির ছাত্র, তাহলে কীভাবে কোটি কোটি টাকার মালিক হবে? কেন হবে? আপনি ইউনিভার্সিটিতে পড়তে কেন এসেছেন? আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি পড়াশোনা কেন করছেন? পড়াশোনা যদি চাকরির জন্য হয়, তাহলে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে পড়াশোনা বাদ দিয়ে আপনি চাকরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বয়সে যারা পড়াশোনা করে নাই, চাকরি করেছে, ভিডিও এডিটিং করে 50,000 টাকা ইনকাম করা সম্ভব মাসে। তা আপনি এখান থেকে BBA কম্পিউটার সায়েন্স পড়ে আপনি 20,000 টাকা আয় করতে পারবেন। তার দরকার কি এই জাতীয় পড়াশোনা? আপনি তো এডুকেশন এসেছেন কেবল ইন অর্ডার টু ইলুমিনেট ইউরসেলফ, আপনার নিজকে আলোকিত মানুষে পরিণত করার জন্য। আপনি বলেন আলোকিত মানুষ হয়েছেন কিনা? না হতে পারলে আপনার এই পড়াশোনা কোনো কাজে লাগবে না। আপনি যা পড়ছেন সেটা আপনাকে আলোকিত করছে কিনা, আপনার সমাজকে আলোকিত করছে কিনা, আপনার সাথে যারা থাকে তাদের আপনার সাথে থাকার কারণে তাদের চরিত্রের উন্নয়ন হয়েছে, নাকি চরিত্রের উন্নয়ন হয় না, নাকি অবনতি হয়েছে? একবার চিন্তা করে দেখেন তো। তার অবস্থা দেখেন, তার চারপাশে যারা আছে তাদের অবস্থা দেখেন। তার চারপাশে যারা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাকে কেউ বলে যে তাকে আপনি মূল্যায়ন করে এক শব্দে, তাহলে আমি বলবো তিনি পৃথিবীর একমাত্র মানুষ, তিনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি তার চারপাশে সকল মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন। একমাত্র মানুষ। আপনি যদি পৃথিবীর অনেক খুবই দামি লোকজন, খুবই পাওয়ারফুল লোকজনের দিকে তাকান, তাহলে বলবে তার পিয়ন 650 কোটি টাকা চুরি করেছে, অথবা তার আশপাশের লোকের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে, লুণ্ঠন করে। যদি ফেরাউনের কথা বলি, তাহলে কি করেছে? ফেরাউনের খুবই ঘনিষ্ঠজন, তার নাম কি? কারুন। কারুন কে ছিল? কারণ কি? ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। মুসা আলাইহিস জাতি ছিল স্লেভ, কৃতদাস। কিন্তু এদের মধ্যে ওই সমাজের সবচেয়ে বড় ধনী কে ছিল? কারণ। কারণ কিন্তু মুসা আলাইহিস সালামের বংশের, অত মুসা আলাইহিস সালাম বংশের লোকেরা কিন্তু ফকির, গরিব, তারা একটা বস্তির এলাকায় থাকে। আর ফেরাউনের গোষ্ঠীর লোকেরা সব থাকে রাজপ্রাসাদে। কিন্তু ওই ফেরাউনের গোষ্ঠীর লোকের চেয়েও বেশি টাকা ছিল কার? কারুনের। আর যে হামানের কথা বলেন, এত পাওয়ারফুল মিলিটারি কমান্ডার, ওই একই বংশের লোক। আপনি দেখেন তো, আপনি অনেক পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে ফেরাউনের কাছের লোকেরা, অথচ তার আত্মীয় স্বজনেরা কিন্তু না খেয়ে মারা যাচ্ছে। আপনি অনেক সম্পদের মালিক হবেন এবং আপনাদের সম্পদের মালিক হওয়া উচিত, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হওয়া উচিত। কিন্তু কেন? কি কারণে এবং কি উদ্দেশ্যে? এই পড়াশোনা যদি আপনি মনে করেন যে আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য পড়াশোনা করছেন, তাহলে আই থিঙ্ক দ্যাট ইউ শুড কুইট দিস। এটা আপনার এখনই কুইট করা দরকার। পড়াশোনা করে টাকা ইনকামের জন্য মানুষ পড়াশোনা করে না, তাহলে অবজেক্টিভ ইজ রং। অবজেক্টিভ ইজ রং, এটা নয়। বরং আপনার নিজকে আপনি ডেভেলপ করুন, আপনার নিজকে আপনি উন্নত করুন, আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে আলাদা থাকতে হবে, নির্জন থাকতে হবে, একা একা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আপনার নিজকে নিয়ে আপনি কবে ভাবছেন? আপনাদের কতক্ষণ পরে সোশ্যাল মিডিয়ার, ইউটিউবের
নোটিফিকেশন আসে, ফেসবুকের নোটিফিকেশন আসে, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসে, লিঙ্কডইনের নোটিফিকেশন আসে, অথবা কখনো কখনো টুইটারের নোটিফিকেশন আসে, কখনো কখনো ওইটাকে স্ন্যাপচ্যাট না, হ্যাঁ, স্ন্যাপচ্যাটের নোটিফিকেশন আসে, এরকম কোনো কিছু নোটিফিকেশন আপনার আসছে, আপনি ওটা নিয়ে ব্যস্ত, আপনি পড়তে বসেছেন, আপনি নোটিফিকেশনের জ্বালা আপনি পড়তে পারেন না। আপনি জানেন, এমনকি বিজ্ঞান তো বলছে, কারো যদি একবার কনসেন্ট্রেশন ব্রেক হয়, আবার নতুন করে কনসেন্ট্রেশন আসার জন্য 23 মিনিটস লাগে। আপনি কিভাবে এক্সেলেন্স অর্জন করবেন? আপনার সাবজেক্টে আপনি কেন আপনার ইউনিভার্সিটি সেরা না? কেন সেরা না? আপনার পিতামাতার সম্পদ আপনি কেন অন্যায়ভাবে ব্যয় করলেন? কেন অন্যায়? আপনার এই গোল্ডেন পিরিয়ড অফ ইউর টাইম, যে সময় আপনি গোটা পৃথিবী, আপনার বয়সীরা দেখেন না, আলেকজান্ডার দ্য গ্রেট, যদি আমি সেকুলারদের কথা বলি আর যদি মুসলিমদের কথাবার্তা বলি, আপনি একবার চিন্তা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার বয়স 18, তখন গোটা পৃথিবীর মানুষ তার কাছে পড়তে যায়। ইবনে আব্বাসের কথার বাইরে, এরপরে যে আমি আরো পরের জেনারেশনের কথা বলি, ইবনে তাইমিয়াদের কথা যদি বলি, অথবা ইবনুল কাইয়িমদের কথা, ইমাম আবু হানিফার কথা বলি, ইমাম শাফির কথা বলি, ইমাম মুসলিমের কথা বলি, দেখেন না 15-16 বছর বয়সে তারা পৃথিবীর সবচেয়ে দামি প্রফেসর অফ দেয়ার সাবজেক্টস। তাদের সাবজেক্ট আপনি হতে পারতেন, আপনি যে কোনো সাবজেক্টের উপর 1 বছর পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসে কিনা? আপনার ইউনিভার্সিটিতে কেউ আপনার প্যারালাল আসতে পারবে না। কেবল 1 ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে। এবং আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়েন, 1 বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরই আপনার সাথে ইংরেজিতে পারে কিনা। আমি বলে গেলাম এখানে 1 সপ্তাহে 1 ঘন্টা করে কেবলমাত্র ইংরেজি পড়েন, 365 ঘন্টা ইংরেজি পড়া লাগে নাকি? নেভার, কোনোদিন পড়া লাগে না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, যায়েদ ইবনে সাবিত, যুদ্ধে তিনি যেতে পারলেন না, তিনি কাঁদছেন। তার মা নিয়ে আসলেন যায়েদ ইবনে সাবিতকে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিত যুদ্ধে যেতে পারে না, কেন কাঁদছে? তাকে আপনি কিছু একটা কাজে ব্যবহার করেন। রাসূল যায়েদকে ডাকলেন, যায়েদ আসো, এদিকে আসো, তুমি হিব্রু ভাষা শেখো, কারণ ইহুদিদেরকে আমি খুব নিরাপদ মনে করি না, ওরা ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলে, তুমি হিব্রু ভাষা শেখো। তিনি বলেন, রাসূল আমাকে যেহেতু এনকারেজ করেছে, আমি গেলাম, আমি 14 দিন ইন্টেন্সিভলি এই ভাষাটা পড়লাম, 14 দিন ওই ভাষার আমি এক্সপার্ট হয়ে গেলাম। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড। দেখেন না বিভিন্ন জায়গায় বলা থাকে 7 দিন ইংরেজি ভাষায় আপনাকে স্কিল করে দেবে। আমি বুঝি এটা বোগাস, কিন্তু তারপর আপনি 7 দিন পড়ে দেখেন না। আমি 7 দিন কথা আমি বলছি, 1 মাস 1 বছর আপনি করেন, 1 আওয়ার 23 ঘন্টার কথা আমি কিন্তু বলি নাই আপনাকে, 23 ঘন্টার কথা বলি না। আপনি 10 মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করে আপনি এটা করবেনই। মেক ইট ইনএভিটেবল, এটা আনচেঞ্জেবল, এটা আপনি কোনোদিন পরিবর্তন করবেন না, এইটাই আপনি করেই যাবেন, এটা কন্টিনিউয়াসলি করবেন, এটা কোনোদিন পরিত্যাগ করবেন। আপনি এটা করেই দেখেন কি ঘটে, আপনি করেই দেখেন। আপনি ফিজিক্সে পড়েন প্রতিদিন, আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন, নতুন কি বই আছে পড়েন, গুগলে সার্চ দেন, মানে ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে পড়া লাগে নাকি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য? আপনি কি ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবল না? হাজারও আছে, কেন আপনি সেগুলো পড়বেন না? কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না? আপনি তো উম্মার সম্পদ, আপনি মানব জাতির সম্পদ। আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের কি খরচ নাই? টিচারদের কি ব্যয় নাই? আপনার পিতামাতা কি টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না? তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি।